ফ্রেন্ডস, হামস্টার কিন্তু খুব কাছাকাছি চলে আসে আর মাত্র একটা দিন। অনেকেই ভাবতে পারে 26 তারিখে লিস্টিং, তাহলে একটা দিন কেন? কারণ 20 তারিখে সবকিছু শেষ হবে, সম্পূর্ণ প্রসেস এবং কি কি করতে হবে, কিরকম দাম হইতে পারে, সম্পূর্ণ ডিটেলসে থাকছে এই ভিডিওটা। অবশ্যই সকলেই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। সো ফ্রেন্ডস, আমি যখন হামস্টারে প্রবেশ করার চেষ্টা করতেছি তখন কিন্তু মাঝে মধ্যে এখানে ইরোর নামে একটা নোটিফিকেশন আসতেছে। যদি আপনারও এসে থাকে তাহলে কিন্তু টেনশন নেওয়ার কোনো কিছু নাই। এরকম মাঝে মধ্যে সার্ভার ইস্যু হইতে পারে, এটা কোনো ফ্যাক্ট না। আশা করি এই প্রসেসটা যদি এসে থাকে আপনি এটা নিয়ে কখনো টেনশন থাকবেন না। এখানে যা কিছু করছেন সমস্ত কিছুর উপর আপনি পেমেন্ট পাবেন। এখন বিষয় হলো কোন কোন বিষয়গুলোর উপর পেমেন্ট পাবো, কোন তারিখে মাইনিং শেষ হচ্ছে, কি কি আমরা পেমেন্ট পাচ্ছি। এট ফার্স্ট আমরা দেখে নিব। এই জায়গায় দেখেন এয়ারড্রপ নামে যে অপশনটা আছে, এয়ারড্রপের উপর ক্লিক করে আপনি এখানে উইথড্র যে বিষয়টা, এই জায়গায় দেখেন আমি বাইন্যান্সে উইথড্র দিছি। আপনি কি এখনো উইথড্র দিছেন কিনা, যদি না দিয়ে থাকেন খুব শীঘ্রই খুব দ্রুত উইথড্রটা করে দেন, না হলে কিন্তু পরবর্তীতে আপনি সমস্যার সম্মুখীন হবেন। এবং এই তারিখে দেখেন অফ চেঞ্জ যে ডিপোজিটটা, এটা 21 তারিখেই শেষ হয়ে যাবে। 21 তারিখ মানে কি, আজকে কিন্তু প্রায় 20 তারিখ পড়ে যাচ্ছে, বা আমি যখন রেকর্ড করতেছি এখানে 19 তারিখ, একটু পরে 20 তারিখ পড়ে যাবে। 21 তারিখে আপনি আর বাইন্যান্স থেকে অন্যান্য এক্সচেঞ্জারে ডিপোজিট করতে পারবেন না। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে, আপনি যদি এখনো এখানে ডিপোজিট করে না থাকেন তাহলে আপনি আরেকটা সমস্যায় পড়ে যেতে পারবেন, যে আপনার যদি অ্যাড্রেসে ভুল টুল কোথাও হয়ে থাকে আপনি কিন্তু পরবর্তী আর চেঞ্জ করতে পারবেন না। যার কারণে বলতেছি খুব দ্রুত অবশ্যই আপনারা অ্যাকাউন্টগুলো থেকে আপনার মাইনিং থেকে উইথড্রটা বাইন্যান্সে করে দেন। এবং অন্যান্য যদি আরো বেশি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি বাইবিটটাও একটা নিতে পারেন। আর যদি আরো বেশি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি অন চেইন উইথড্র, অর্থাৎ আপনি টন কিপার অথবা আপনার যে টেলিগ্রাম ওয়ালেট সেখানে কিন্তু উইথড্রটা নিতে পারেন। এবং যদি আপনার কোনো এখানকার অ্যাড্রেস আপনার ঠিকঠাক মনে না হয় তাহলে রিসেট মেরে আবারও এগেইন আপনি কোথায় নিতে যাচ্ছেন সেটা এখানে সেট আপ করবেন। কিভাবে সেট আপ করতে হয় গত একটা ভিডিও দেওয়া আছে, আশা করি সেই ভিডিওটা সকলে মনোযোগ সহকারে দেখে নিয়ে আসবেন, তাহলে কিন্তু খুব সহজে উইথড্রটা করে নিতে পারবেন। আশা রাখতেছি এতদিনে সকলে কিন্তু এক্সচেঞ্জারে উইথড্রটা দিয়ে দিয়েছেন, অথবা আপনার বেশি অ্যাকাউন্ট থাকলে আপনি টন কিপার অথবা টেলিগ্রামে উইথড্রটা দিয়ে দিয়েছেন। বিষয় হলো পেমেন্টটা পাবো আমরা কিসের উপর, কতগুলা এয়ারড্রপ পয়েন্টের উপর। আর এই এয়ারড্রপ পয়েন্টগুলোর মধ্যে প্রথম অংশে যেটা থাকতেছে প্যাসিভ ইনকাম মানে প্রফিট পার আওয়ার, আর্ন টাস্ক মানে এই জায়গায় নিচের দিকে দেখেন এখানে কতগুলো আর্ন টাস্ক আছে। যেমন আপনি এখানে তাদের টেলিগ্রাম, টুইটার এগুলো ফলো করে দেওয়া সহ তাদের ভিডিওগুলো দেখে অবশ্যই এখানে আপনি কাজ করবেন। আমি এখন এই অ্যাকাউন্টের করে নিই, একটু পরে ভিডিওটা শেষে এই কাজগুলো করে নেব। অবশ্যই এগুলো আজকেই মনোযোগ নিয়ে করে নেবেন, কারণ কালকেই কিন্তু আপনার মাইনিংটা শেষ হয়ে যাচ্ছে। কেন শেষ হয়ে যাচ্ছে একটু পরে আপনাদের দেখিয়ে দিব। তারপর অ্যাচিভমেন্ট বিষয়টা, যেটা মূল ফোকাস থাকতেছে, আপনি যতটুকু পারেন ভাই অ্যাচিভমেন্টটা একটু যতটুকু পারেন আপনি অবশ্যই এটাকে অর্জন করে নেবেন। যেমন আমরা যদি অ্যাচিভমেন্টের ভিতরে প্রবেশ করি, আপনি এখানে 25 লেভেল পর্যন্ত যদি কোনো কার্ড কিনে না থেকে থাকেন তাহলে অবশ্যই কোনো না কোনো একটা কার্ড কিনবেন। এবং আরেকটা বিষয় যে ভাই আমি কয়েনগুলো রাখবো কিনা সেটাও কিন্তু একটু পরে বলতেছি। তারপরে এই জায়গায় দেখেন আপনি কতটুকু কয়েন কালেক্ট করছেন সেটাও কিন্তু তাদের অ্যাচিভমেন্টে ধরা পড়ছে। আপনি যা কিছু পারেন অবশ্যই এখানে অবশ্যই করবেন। আর এই জায়গায় দেখেন আমার স্পেশাল কার্ডটা আনলক আছে, অনেকের কিন্তু নেই, আপনি চাইলে নতুনভাবে আর করতে পারবেন না। এটা নিয়ে টেনশনের কোনো কিছু নেই, যারা পাইছে তাদের জন্য হয়তো বা একটা প্লাস পয়েন্ট থাকতে পারে। অনেক আগেই একটা হামস্টার সেভ নামে কার্ড ছিল, সেটার জন্যই কিন্তু এই কার্ডটা আমরা পাইছি। তো তার মানে অ্যাচিভমেন্টে আপাতত যে বিষয়টা আপনার ফোকাস রাখা উচিত, আপনি ট্রাই করবেন 25 লেভেলের কোনো কার্ড যদি কিনতে পারেন সেটা কিন্তু আপনার জন্য আমি মনে করি এই মুহূর্তে খুব বেশি একটা বেটার হবে। সেটা অ্যাচিভমেন্ট বিষয় চলে গেল। টেলিগ্রাম সাবস্ক্রিপশন হামস্টার কমবেট লিখে সার্চ দিবেন, তাদের একটা অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে, সেটা অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন। কি বিষয়টার উপর আপাতত ফোকাস রাখা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, কেননা আপনি কিন্তু এখানে মিনি গেমের উপর প্রতিদিন একটা করে চাবি নিতে পারবেন। এই জায়গায় দেখেন একটা করে চাবি নিতে পারবেন। কালকেই যেহেতু হিসাব নিকাশ শেষ হবে, তার মানে এই জায়গায় দেখেন প্লেগ্রাউন্ড নামে যে অপশনটা আছে, প্লেগ্রাউন্ডের উপর ক্লিক করলে আপনি কিন্তু এখানে আরো কতগুলো গেম দেখতে পারবেন। আর সেই গেমগুলো খেলে আপনার পছন্দ মতো যেই গেমটা ভাই পছন্দ হয় সেই গেমটা খেলে আপনি আজকে এবং কালকে এই 2 দিন মানে 19 তারিখ 20 তারিখ রাত 12টা পর্যন্ত সময় থাকতেছে আপনার জন্য। রাত 12টার আগেই যতটুকু পারেন গেম খেলে আপনি চাবি সংগ্রহ করেন। এই হচ্ছে আপাতত আপনার কাজ। আরেকটা বিষয় তারা যেটা দিছে সেটা হচ্ছে আপনি ফ্রেন্ডের ভিত্তিতে, যেমন রেফার আপনার কতটুকু আছে সেটার ভিত্তিতেও কিন্তু এখানে পয়েন্ট দেওয়া হবে। আর এখন কিন্তু খুব বেশি রেফার করা যাচ্ছে না, কারণ প্রতিটা ঘরে ঘরে প্রতিটা মানুষ, প্রতিটা ছাত্রছাত্রী সকলেই ভাই বাংলাদেশের সকলেই এবং অন্যান্য কান্ট্রি প্রায় ম্যাক্সিমাম লোকই হামস্টার মাইনিং এর সাথে জড়িত, যার কারণে এত ইউজার সংখ্যা। এখন বিষয় হলো এই যে কয়েনগুলো আছে এই কয়েনগুলো ভাই আমরা কি করব, এটাই হচ্ছে মূল বিষয়। 1 বিলিয়ন রাখবো নাকি, লট যেহেতু লেভেল আছে 1 বিলিয়ন রাখবো নাকি। তো এই মুহূর্তে সর্বশেষ আপডেট অনুযায়ী যে বিষয়টা আমাদের সামনে দাঁড়িয়েছে সেটা হচ্ছে আপনি এই কয়েনগুলো রেখে আর লাভটাকে আমরা প্রফিট পার আওয়ারটা করে নিব, কারণ আমাদের লেভেলটা তো কোনোভাবে কমতেছে না। আমরা কিন্তু এখন এই জায়গায় দেখেন মাইন নামে যে অপশনটা আছে, মাইনের উপরে এসে
এই জায়গায় যে কার্ডগুলো পাবো এই কার্ডগুলো অবশ্যই আমরা এখন কিনবো এবং প্রফিট পার আওয়ারটাকে বাড়িয়ে নিব, কারণ প্রফিট পার আওয়ারের উপর অবশ্যই আপনার একটা বেশি পরিমাণে কয়েন থাকবে এবং অ্যাচিভমেন্টের উপর থাকবে। এখন বিষয় হলো আপনার যদি কয়েন অনেক বেশি থেকে থাকে, যেমন 2 বিলিয়ন 3 বিলিয়ন 4-5 বিলিয়ন কয়েন থেকে থাকে, সেক্ষেত্রে 1 বিলিয়ন কয়েন রেখে দিতে পারেন, বাকিগুলো সমস্ত কয়েন মাইন অপশনের উপর এসে সমস্ত কয়েন খরচ করেন। আর মাইন অপশনে আরেকটা বিষয় আপনাদের বলি, মাইন অপশনে এসে এই জায়গায় যে স্পেশাল নামে অপশনটা আছে, স্পেশালের উপর এসে এই জায়গায় যদি কোথাও কোনো নিউ কার্ড পেয়ে থাকেন, আপনার যদি এখনো কোনো কার্ড কেনা বাকি থেকে থাকে, আপনি প্রতিটা কার্ডে কিনবেন ভাই আমার কোনো কার্ড নাই এখানে, মানে আমি সমস্ত কার্ড কিনছি এবং সেই কার্ডগুলো মাই কার্ডে চলে আসবে। আর মাই কার্ডের উপর এসে আপনি কিন্তু খুব সহজেই আবারও এগুলাকে প্রফিট পার আওয়ার বাড়িয়ে নিতে পারবেন, লেভেল আপ করতে পারবেন। অবশ্যই ভাই আজকে করতে হবে, আজকে এবং 20 তারিখের মধ্যে যা কিছু পারবেন সমস্ত কাজকর্ম করে রাখবেন। আশা করি এই পর্যন্ত টোটাল থিওরিটা আপনারা বুঝে গেছেন। 26 তারিখে আমরা পেমেন্ট পাইতে যাচ্ছি এবং 20 তারিখেই সব খেলা শেষ হয়ে যাচ্ছে আমাদের। তো 20 তারিখে আসলে কি জিনিস হতে যাচ্ছে সেই বিষয়টা আপনাদের একটু দেখিয়ে দেওয়ার ট্রাই করবো। এখানে যে বিষয়টা বলছে তারা, Season 1 of the game is coming to an end and that's why we are taking a snapshot on September 20 at 6 PM UTC। অর্থাৎ স্ন্যাপশট মানে কি আপনার অ্যাকাউন্টটাকে ক্যাপচার করে নেবে। ক্যাপচার মানে কি আপনার অ্যাকাউন্টে কত কি আছে সেটার উপর নির্ভর করে আপনাকে কিন্তু পয়েন্টটা দেওয়া হবে, মানে এয়ারড্রপ পয়েন্ট বা এয়ারড্রপ কয়েনটা দেওয়া হবে। মূল যে টোকেনটা সেই টোকেনটার নাম হচ্ছে আমরা জানি HMSTR। এই টোকেনটা দেওয়া হবে কিসের উপর ভিত্তি করে? আপনার যে অ্যাচিভমেন্ট সমস্ত কিছু, আপনার টোটাল অ্যাকাউন্টটা কি কি কাজ করছেন, টোটাল অ্যাকাউন্টের ভিত্তিতে আপনার প্রফিট পার আওয়ার কত, আপনার ট্রেন্ড কত, আপনার কোনটা কত, এগুলোর উপর নির্ভর করে 20 তারিখে কিন্তু একটা স্ন্যাপশট নেওয়া হবে 6টার দিকে। এখন 20 তারিখ যেহেতু 6টার দিক ইউটিসি, তার মানে 6 এর সাথে 6 যোগ করলে বাংলাদেশের টাইম কতটুক পড়তেছে আমাদের কিন্তু ঠিক 12টার দিক পড়তেছে। রাত 12টার দিকে তারা স্ন্যাপশট নেবে, মানে 20 তারিখ রাত 12টা পর্যন্ত, মানে রাত 12টা 11:59 পর্যন্ত আপনি যা কিছু করবেন টোটাল এই যে মাইনিং করে আসলেন এতদিন ধরে সমস্ত কিছুর উপর নির্ভর করে একটা স্ন্যাপশট নেবে, সেটার উপর নির্ভর করে আপনাকে টোকেন দিবে, তারপর আপনি পেমেন্ট পাবেন। এই জন্য বলতেছি 20 তারিখটা হচ্ছে আপনার সর্বশেষ সুযোগ, আপনি হিউজ পরিমাণ সময় এখানে দেওয়ার ট্রাই করেন। এখন বিষয় হলো এখান থেকে আমরা আসলে কেমন পেমেন্ট পাইতে পারি। বর্তমানে যদি আমরা হামস্টারের প্রি মার্কেট রেটটা দেখি তাহলে কিন্তু আজকে 17% এখানে বাড়ছে এবং বর্তমান রেট হচ্ছে 0.007 এবং এটা কিন্তু প্রি মার্কেট রেট, এটাই হবে এমনটা না, এটার চাইতে বেশিও হইতে পারে এবং এটাও থাকতে পারে, কিন্তু এখানে খুব বেশি সম্ভাবনা আছে প্রাইসটা বেড়ে যাওয়ার। কেননা এদের সাপ্লাই কতটুকু এটা যদি আমরা দেখে নেওয়ার একটু ট্রাই করি তাহলে দেখবো শুধুমাত্র 100 বিলিয়ন সাপ্লাই। আমরা জানি 100 বিলিয়ন যেহেতু হামস্টারের সাপ্লাই, আর অন্যদিকে ডক্স যে প্রজেক্টটাতে কাজ করেছিলাম সেটা কিন্তু 550 বিলিয়ন, সেক্ষেত্রে অনায়াসে কিন্তু 5 গুণ একটা প্রাইস বেশি হওয়ার কথা। তো এখানে ডক্সের প্রাইস আমরা জানি 0.001, সেটার সাথে 5 গুণ যোগ করলে কিন্তু অনায়াসে 0.006 বা 7 বা 5 এরকম আসতেছে, সেই হিসেবে কিন্তু দামটা ঠিকই আছে। এখন বিষয় হলো ডক্স যেরকম ভাইরাল হয়েছিল, ডক্সে যেরকম ট্রেডার বা ডক্সে যেরকম ইনভেস্টর প্রবেশ করছিল, তার চাইতে অনায়াসে কিন্তু 10-20 গুণ ইনভেস্টর হামস্টারে প্রবেশ করবে। অর্থাৎ হামস্টারের প্রাইস সম্ভাবনা আছে এই প্রাইসের চাইতে আরো 10 গুণ বেড়ে যাওয়ার, অর্থাৎ 0.01 থেকে শুরু করে 0.02 পর্যন্ত যেতে পারে। এটা কিন্তু একটা খুব বেশি সম্ভাবনা আছে, কারণ খুব বেশি যদি এখানে ইনভেস্টর প্রবেশ করে। আর এইরকম প্রাইস যদি আমরা না পাই তাহলে কিন্তু কোনো ক্ষেত্রে কোনোভাবে আমরা লাভবান হব না। 100 বিলিয়ন টোকেন ভাই, 100 বিলিয়ন টোকেন, তাদের তো ভাই ইউজারই মোটামুটি 200 মিলিয়ন প্লাস, তাহলে এখানে খুব বেশি কয়েন তো এমনিতেই পাওয়া যাচ্ছে না, বা খুব বেশি কয়েন আমরা পাইলেও এখানে কিন্তু আমরা লাভটা করতে পারবো না। যার কারণে কয়েন যেহেতু আমরা বেশি পাবো না, তার মানে এখানে প্রাইসটা কিন্তু বেশি হওয়ার একটা সম্ভাবনা থাকতেছে শুধুমাত্র হিউজ পরিমাণ ইনভেস্টর প্রবেশ করার ক্ষেত্রে। প্লাস বাইন্যান্স কিন্তু বড় এক্সচেঞ্জার, বাইন্যান্স সহ অন্যান্য অনেক এক্সচেঞ্জার আছে যেখানে কিন্তু হামস্টার লিস্টিং হতে যাচ্ছে। প্লাস এর আগে যে ডক্সের প্রজেক্টে কাজ করেছিলাম সেখানে একটা মাইনাস দিক ছিল যে পাভেল দুরভ অর্থাৎ টেলিগ্রামের যিনি প্রতিষ্ঠাতা, যারই ভিত্তিতে কিন্তু ডক্স কোনটা আসছিল, তো তিনি কিন্তু জেলে ছিল ফ্রান্সের, আর জেলে থাকা অবস্থায় কয়েনটা লিস্টিং হয়েছে। সেক্ষেত্রে হামস্টারের কোনো ব্যাড নিউজ নেই। একেবারে বর্তমানে মার্কেটের অবস্থা যদি দেখতে যাই তাহলে বিটকয়েন আজকের দিনে 60K প্লাস, অর্থাৎ অনেকটা বেশি ঊর্ধ্বগতি হয়েছে। বর্তমানে মার্কেটের অবস্থা প্লাজের দিকে চলে গেছে, আর এই প্লাজের দিকে থাকা অবস্থায় কোনো কয়েন লিস্টিং হইলে সেটার প্রাইস কিন্তু অনায়াসে অন্যান্য হিসাবের চাইতে 5-10 গুণ বেশি থাকার সম্ভাবনা থাকতেছে। 26 তারিখ ঠিক সন্ধ্যা 6টায় বা বিকাল 6টায় যেটাই বলেন না কেন এই সময় কয়েনটা লিস্টিং হবে। তো এই ভিডিওটা এখানে শেষ করতেছি, দেখা হচ্ছে নেক্সট কোন একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে। আশা রাখতেছি সকলেই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন। কালকে দেখা হবে অবশ্যই কেটিজেন লিস্টিং বিষয়ে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সকলকেই।